রাত তখন 2:44। চারদিক নিস্তব্ধ। হঠাৎ বাতাসে একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি। শহরের শেষ প্রান্তে গাছগাছালিতে ঘেরা এক ভাঙাচোরা ভবন, আল হায়াত চ্যারিটি হাসপাতাল। 40 বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হাসপাতালটি চিরতরে বন্ধ হয়ে যায়। তবে আজও এলাকাবাসীর মুখে শোনা যায় এক রুমের নাম, রুম 313, যেখানে আগুন লাগার রাতে এক মহিলা রোগী জীবন্ত পুড়ে মারা যায়। কিন্তু মরার আগে তার মুখ থেকে বেরিয়েছিল একটা শপথ, এই ঘর আমি ছাড়ব না। 40 বছর পর রাসেল একজন সাহসী এক্সপ্লোরার এবং ইউটিউবার, ভুতুরে জায়গা খুঁজে ভিডিও বানায়। সে ঠিক করল আজ রাতেই যাবে সেই রুম 313 দেখতে। পুরনো হাসপাতালের ভাঙা সিঁড়ি বেয়ে সে উঠে গেল 3য় তলায়। চারদিক নীরব, ধুলো ময়লায় ভর্তি করিডর। হঠাৎ বাতাসে হালকা গন্ধ, যেন কার্বন দিয়ে কিছু পোড়ানো হয়েছে একসময়। দরজার গায়ে লেখা, রুম 313, আইসোলেশন ওয়ার্ড। রাসেল ধাক্কা দিল দরজায়। শব্দ হলো কিচকিচ করে। ভেতরে ঢুকতেই ক্যামেরা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ভেতরের দৃশ্য, ঘরের ভেতরে একটা পুরনো হাসপাতালের খাট, চাদরে ঢাকা এক দেহ। রাসেল জিজ্ঞেস করল, কেউ আছেন এখানে? কেউ উত্তর দিল না। তবে বাতাসের শব্দ যেন কানে ফিস ফিস করে বলছে, তুইও থাকবি এখানে আমার মতো। চাদরটা হঠাৎ নিজে নিজেই পড়ে গেল, কিন্তু খাটে কেউ নেই। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল জোরে ঠাস করে। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল এক লাইন, তুই আমার ঘরে এসেছিস, এখন তুই বের হতেই পারবি না। রাসেলের চিৎকারও যেন হাসপাতালের দেয়ালগুলো গিলে নিল।